গুড আফটারনুন। আমি ভিডিওটা শুরু করছি একটা নতুন শহর আমাদের ভারতের, ভাইজ্যাক থেকে, বিশাখাপত্তনম। আমরা কালকে ট্রেনে উঠেছিলাম, 13 আগস্ট ট্রেনে উঠেছিলাম, আর আজকে ফাইনালি এসে পৌঁছেছি। আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেট ছিল। হাওড়া বা সাঁতরাগাছি থেকে বিশাখাপত্তনম আসার বেশ অনেকগুলি ট্রেনই আছে। আমরা এসেছিলাম 22853 শালিমার বিশাখাপত্তনম উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা একমাত্র মঙ্গলবারই অ্যাভেলেবেল। তাছাড়াও যেসব ট্রেনগুলো বিশাখাপত্তনম আসে তাদের কিছু লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো এসছি অনেক লেটে, আমাদের চেকিং হয়েছে অনেক লেটে, আমাদের ব্রেকফাস্ট কিছু হয়নি। আমরা ডাইরেক্ট এখন লাঞ্চ করতে যাচ্ছি। ভাইজ্যাকের অটো সার্ভিস খুব ভালো, র্যাপিড অটো সার্ভিস। আর এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা হচ্ছে, আমরা হোটেল নিয়েছি হচ্ছে আরকে বিচে, আর এখন যে জায়গাটাতে আমরা ঘুরছি এটা হচ্ছে ভাইজ্যাকের একটা মার্কেট প্লেস বলতে হবে, মার্কেট এরিয়া। বলো কেমন লাগছে? তুমি তো আমার না এই জিনিসটা বড্ড মানে অকওয়ার্ড লাগে জিনিসটা। আজকে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাতেই এসছি আমরা, অ্যাকচুয়ালি বর্ষাটা এনজয় করতেই এসছি আমরা ভাইজ্যাকে, যে সবুজ পাহাড় এগুলো দেখতে পাবো। এর আগেও আমি একবার ভাইজ্যাকে এসেছিলাম, সেটা শীতকালে এসেছিলাম, আর সেই সময় না পাহাড়গুলো অতটা সবুজ ছিল না, বড্ড ন্যাড়া ন্যাড়া টাইপের ছিল। আজকে এই সময়টা আমার ইচ্ছা করেই এসেছি যাতে এই বর্ষাটা আমরা এনজয় করতে পারি আর ওই পাহাড়গুলো এত সবুজ দেখতে পারি। কারণ আমাদের আরাকু জার্নিটা আছে, আর আরাকুর যে ওই ট্রেন জার্নিটা সেটা বর্ষাকালে দারুণ লাগে। আর তো সেটা এর পরের ভিডিওতেই আসবে। আমাদের ডেস্টিনেশন তো চলে এসছে, কিন্তু যা বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোবো কি করে বুঝতে পারছি না। তো ছাতা আছে আমাদের সাথে, কিন্তু মানে বেরোনোটা একটু চাপের হয়ে গেছে। অন সেলফি ভিডিওটা ঘুরে দিচ্ছি আমরা, ঠিক আছে? ঠিক আছে, আমরা এখন নেল্লোর বাড়ি বেশ, তো ওখানে চলে এসেছি। এবার আমি বললাম যে এখানে যে ওইটার তার সাথে কথা বললাম যে একটু অথেন্টিক কিছু অন্ধ্র ফুড আমাদের সার্ভ করতে। ওরা বললো থালি সার্ভ, মানে থালি সিস্টেম আছে এখানে। তো আমরা 2টো ফিশ থালি আর একটা চিকেন থালি নিলাম। দেখা যাক কি দেয়। আমি তো আর্ধেক জিনিসের নামই হয়তো বলতে পারবো না ঠিকঠাক করে। আমাদের কি খবর? দেখি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, একটা নতুন জায়গায় এসে নতুন খাবার, দেখি কেমন লাগে। চলো। আর দীপাঞ্জন ছেলেটার এত খিদে পেয়েছে, কিছু বলছেই না। আবার আসবে, খেয়ে নেবো, বাস এটাই এখন মেন মোটিভ। বেসিক্যালি আমাদের সকাল থেকে কারোরই কিছু খাওয়া হয়নি, ট্রেন এত লেট ছিল, প্রথমত ব্রেকফাস্ট কিছু করা হয়নি, তো এক প্রকার একটা ব্রাঞ্চ হয়ে গেছে। এবার বাইরে যা বৃষ্টি পড়ছে, যদি লাঞ্চ হতে হতে বৃষ্টিটা কমে যায় তাহলে খুব ভালো, নাহলে বৃষ্টির মধ্যেই ঘুরতে হবে। কারণ এরপরে যে 2-3টে জায়গায় যাবো, 2-3টে জায়গা বিচ সাইড আছে, তো দেখি। ये कौन सा जूस है? এখানে অনেক কিছুই দিয়ে গেছে। এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, এটা কাজু রাইস, এটা বললো একটা কিছু ওদের গাজর দিয়ে নারকেল দিয়ে সবজি, এটা একটা চাটনি, এটা ডাল, এই দুটো কিছু সবজির নাম বললো, এটা আলু ফুলকপি ভাজা। আর এখানে নন ভেজের কিছু আইটেম আছে, অনেক কিছুই দিয়ে গেল, এক এক করে খাওয়া যাক। আর আমরা হচ্ছে এই হোটেলটাতে আছি, আমার পিছনে যে হোটেলটা, সেই হোটেলটাতে হচ্ছে আমরা আছি। এটা হচ্ছে বিচ গেস্ট হাউস, এই গেস্ট হাউসটার নাম। এটা আমি গুগল থেকে সার্চ করে পেয়েছিলাম, আমি এদের ফোন নাম্বার দিয়ে রাখবো। আর এই হোটেলটা 2000 টাকা নিয়েছে, এসি রুম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখান থেকে যেটা সব থেকে সুন্দর সেটা হচ্ছে এইটা, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এই ভিউটা। এই হচ্ছে আমাদের হোটেল রুমের ব্যালকনি। এই যে এখানে দীপাঞ্জন দাঁড়িয়ে আছে, এই যে দীপাঞ্জন দাঁড়িয়ে আছে এখানটাতে। আর এইখান থেকে সব থেকে যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে এই ভিউটা। এই ভিউটা এখান থেকে অসাধারণ লাগছে, তোমাদের কি বলবো। এদিকে হচ্ছে ডলফিন পাহাড়, যদি দেখতে পাবো এটা হচ্ছে ডলফিন পাহাড়। চেষ্টা করবো এখানে যাওয়ার। এখানেই হচ্ছে পোর্ট এরিয়াটা আছে, দূরে প্রচুর জাহাজ দেখতে পাচ্ছি। আমি জানি না ক্যামেরা করা দেখাতে পারবো। এইখানটাতে একটা জাহাজ আছে, এইখানটাতে একটা জাহাজ আছে, আরও এইদিকে প্রচুর জাহাজ, প্রচুর। এই ভিউটার জন্যই মেনলি হচ্ছে আমরা এই রুমটাকে নিয়েছিলাম, যে আমরা রুম বুক করার সময় বলেই দিয়েছিলাম যে আমাদের জন্য
মানে আমরা যেন সি ভিউ রুমটা পাই। তো এই ব্যালকনি থেকে বারবার যে বেরিয়ে যখন এই সমুদ্রটাকে সামনে দেখছি, এটা দারুণ লাগছে। তো দীপাঞ্জনের হচ্ছে প্রথমবার ও সমুদ্র দেখলো, এর আগে কখনো সমুদ্র দেখেনি, ফার্স্ট টাইম সমুদ্র দেখলো। দেখেই যাচ্ছি, ও দেখেই যাচ্ছে তখন থেকে। তো কোনো জল পরীক্ষা দেখে পছন্দ হলো? এখনো দেখতে তো পেলাম না, তোমরা গেলেই না সমুদ্র ধার অব্দি। তো এখন আসলে আমরা হচ্ছে টেনেডি পার্ক, মানে এখানে অনেকটা হাইট থেকে আর কি সমুদ্রটাকে দেখা যায়। এখানে একটা শুনেছি পরিত্যক্ত জাহাজ আছে। কি দৃশ্য দেখছি, জন্মান্তরেও ভুলিব না এরকম একটা মুহূর্ত। আমি এর আগেও ভাইজ্যাক যখন এসেছিলাম তখন এই জায়গাটাতে আসা হয়নি, তখন এই জায়গাটা কোনোভাবে মিস হয়ে গেছিলো। আমি বাবা মাকে নিয়ে এসেছিলাম। শুধু তোমরা দেখো, এই হচ্ছে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ, চতুর্দিকে পাহাড়, তার মাঝখানে এই হচ্ছে সমুদ্র, দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আরেকটা কথা আমার যেটা সবথেকে ভালো লাগছে, মানে ভাইজ্যাকের আগে এসেও আমি ফলো করেছিলাম, এখনও যেটা দেখছি এখানকার মানুষজনরা খুব ডিসিপ্লিন। মানে রাস্তাঘাটে কোনো ভুলভাল নোংরা পড়ে নেই, সব কিছু ডাস্টবিনে ফেলছে। এবং সমুদ্রের বীচটা যদি তোমরা দেখো, সমুদ্রের বীচটা তুলনামূলক অনেক পরিষ্কার। হ্যাঁ, কিছু সমুদ্রের থেকে যেগুলো বয়ে আসে সেগুলো রয়েছে, কিন্তু মানে কৃত্রিমভাবে জিনিসটাকে নোংরা করা হচ্ছে না, মানে মানুষের যতটা পারছে পরিষ্কার রাখছে। তো এতক্ষণ আমরা উপরে ছিলাম, উপরে এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমরা এতক্ষণ দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এবার যাচ্ছে হচ্ছে নিচের দিকটাতে, সমুদ্রের কাছে যাব, ওই জাহাজটা যেটা রয়েছে সেই জাহাজটার কাছে যাব। আমি জাহাজটা ঠিকই বলেছিলাম, আমি গুগলেও সার্চ করলাম, ওটা ভিয়েতনাম থেকে কোনোভাবে এদিকে চলে এসেছিলো। তারপরে জাহাজটা কোনো টেকনিক্যাল কারণে জাহাজটা ফিরতে পারেনি, তখন অন্ধ্রপ্রদেশ সরকার এটাকে এখানে রেখে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে এটাকে এখানে রেখে দেয়। তো এখন এই জাহাজটার সামনে যাচ্ছি, জাহাজটার সামনে গিয়ে ওখানে কিন্তু ছবি টবি তুলবো। এই যে জাহাজটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, এই হচ্ছে সে সমুদ্রের বীচ। কি অসাধারণ লাগছে, আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর লাগছে। এদিকে হচ্ছে একটা পাহাড়, এই পুরো পাহাড়টা, এটাই হচ্ছে কৈলাসগিরি পাহাড়। এই পাহাড়টা কেটে একটা রাস্তার মাঝখানে তারপর আবার এই পাহাড়টা, মানে হিসাব মতো এটা হচ্ছে পাহাড়ের পাদদেশটা, বুঝলে সুদীপ্ত? এইটা হচ্ছে এই যে পাহাড়টা, ওই পাহাড়টার পাদদেশ হচ্ছে এইটা। এই পাহাড়টাকে মাঝখান থেকে একটা রাস্তাকে বানিয়ে নিয়েছে, বানিয়ে নিয়ে এটা হচ্ছে পাহাড়ের পাদদেশ হচ্ছে বীচটা হিসাব মতো। এখানে প্রচুর পাহাড়, চতুর্দিকে প্রচুর পাহাড়। হয়তো ক্যামেরাতে একটু ছোট লাগতে পারে, কিন্তু অনেক উঁচু উঁচু, অনেক সুন্দর সুন্দর এখানে। এই হচ্ছে সেই জাহাজটা, যে জাহাজটার কথা এতক্ষণ বলছিলাম। এই জাহাজটার ভিতরে কাজ হচ্ছে, তো জাহাজটার ভিতরে তো ঢুকতে তো দিচ্ছে না, জাহাজটার ভিতরে কাজ হচ্ছে, কিন্তু সামনে থেকে জাহাজটাকে দেখতে খুব সুন্দর লাগছে। কতটা বিশাল বড় জায়গা নিয়ে জাহাজটা রয়েছে, মানে এই জাহাজগুলোই এতটা বড়, তার মানে যেগুলো পৃথিবীর এখন সব থেকে বৃহত্তম, যেটা আমেরিকায় আছে দ্য আইকন অফ সি, সেইটা, বা টাইটানিক, সেগুলো তাহলে কি বিশাল ছিল। এখান থেকে জাহাজের ওই এগুলোকে কি বলে, প্রপেলার, হ্যাঁ প্রপেলারটা দেখা যাচ্ছে। এই হচ্ছে জাহাজের প্রপেলার, সামনে থেকে বিশাল বড় লাগছে। এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে এত প্রেমিক প্রেমিকারা তাদের নিজেদের নাম লিখে গেছে, এই জাহাজটার নতুন নামই করে দেওয়া যায় প্রেম জাহাজ বা সামথিং এরকম কিছু। এই হচ্ছে জাহাজের প্রপেলারটা, কি বিশাল। টেনিটি বিচ ঘুরে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম ভাইজ্যাকের অন্যতম আকর্ষণ সাবমেরিন মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি করতে গেলে 200 টাকা করে টিকিট কাটতে হয়, আর এমনি এন্ট্রি ফিস 70 টাকা করে। তা আমি আর 200 টাকা দিয়ে টিকিট কাটিনি, আমি 50 টাকা দিয়ে একটা ক্যামেরার টিকিট কেটে ভিতরে কিছু ছবি তোমাদের জন্য তুলে এনেছি।
এই সাবমেরিনটাই হচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল, সি ওয়ার যেটা হয়েছিল, সেটাতে এটা পার্টিসিপেট করেছিল। এটা নিয়ে একটা মুভি আছে, দ্য গাজি অ্যাটাক। তো গাজি অ্যাটাকে ইন্ডিয়ানরা যে সাবমেরিনটা ইউজ করেছিল সেটা স্টোরি, মানে এই সাবমেরিনটা স্টোরিটাই দেখানো হয়েছিল ওখানটাতে। আর এই ঠিক সাবমেরিন মিউজিয়ামের উল্টো দিকেই রয়েছে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। ওটাতে আমি যাইনি, তার কারণ হচ্ছে ওই সেম জিনিস আমাদের কলকাতাতে রয়েছে। তো সাবমেরিন মিউজিয়ামটা দেখে আমার যেটা সত্যি মনে হলো, আমাদের সেনাবাহিনীতে যেসব সৈনিকরা আসেন বা আমাদের নৌবাহিনীতে যারা আসেন তাদের স্যালুট। ভিতরটা সত্যি মানে আমরা তো যেখানে গেছিলাম, আমরা যখন ঢুকেছি তখন তো ভিতরে এসি লাগিয়েছে, মডিফাই করেছে, কিন্তু অ্যাকচুয়াল কেসে তো সেরকম থাকে না। অ্যাকচুয়াল কেসে ভিতরটা অনেক কনজেস্টেড থাকে, সমস্ত ধরনের মেশিন চলে। তো সেই রকম এনভায়রনমেন্টে এই নৌবাহিনীর সেনারা ওখানে থাকেন, তারা ডিউটি করেন, আমাদের দেশকে রক্ষা করেন। তো তাদেরকে স্ট্যান্ডিং স্যালুট। শুধু তো তোমার কি মনে হলো বলো? আমার খুব ভালো লাগলো, কিন্তু এত যে কঠিন জায়গার মধ্যে তারা এভাবে থাকতে পারে, সত্যি খুব মানে গর্ববোধ হলো, তাই তো? হ্যাঁ সত্যি মানে এত গর্ববোধ হচ্ছে যে এইরকম ভাবে আমাদেরকে প্রোটেক্ট করে। এত কঠিন মানে কিছুক্ষণ এত এসি থাকার পরেও কেমন একটা নিজেকে চাপা লাগছে, তারপরে ওরা এত গভীর তলে গিয়ে তারপরে ওরা মাসের পর মাস সমুদ্রের তলে থাকে এইভাবে। ওটা আরো মানে একদিন দুদিন না, মাসের পর মাস, 2-3 মাস ধরে থাকে প্রেশারের মধ্যে। এবার শুধু তো থাকে না, বিভিন্ন রকমের কাজ করে, বিভিন্ন টাইপের সিকিউরিটি দেয় আমাদের দেশকে, যাতে দেশটা বাঁচে, দেশের মানুষ বাঁচে, আমরা যাতে বাঁচি। তো একটা কথাই বলতে ইচ্ছা করে, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। তো আজকের ভিডিও এই অবধি রইলো, এটা আমাদের ফার্স্ট ডে। এরপরে আমরা বিশেষ কিছু আজ কোথাও যাবো না, আজকে হোটেলেই চলে যাবো একটু করে। কালকে আমাদের আরাকু ভ্যালি জার্নি আছে, ভিস্টাডোম করছে, ওটা নিয়ে খুব এক্সাইটেড আছি। তো কালকে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। ওকে, বাই। আমরা এখন রাত্রের ইভিনিং ওয়াকে বেরিয়েছি। জাস্ট আমি ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেবো, কিন্তু আমি ভাবলাম যে সন্ধ্যেবেলাটা তোমাদের একটু দেখাই। এই সুদীপ্ত, ইয়েস, ধর ক্যামেরা ধরো। তো একটু দূরে যাও, অত না সাউন্ড যাবে না তাহলে। তো আমরা এই জাস্ট, এই হচ্ছে আমাদের হোটেল, ওই হচ্ছে আমাদের হোটেল। আর আমরা এই সাইডে, এই এত সুন্দর বিচের পাশে একটা রাস্তা আছে, যে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। এই টুকটাক স্ট্রিট ফুড করলাম, কফি টফি করলাম, কফিটা দুর্দান্ত ছিল এখানে। ওই লোকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নোভোটেল, নোভোটেলের পাশে হচ্ছে বিচ ভিউ গেস্ট হাউস। আমি এই সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। শুধু তো কফিটা কেমন ছিল? হ্যাঁ, কফিটা খুব ভালো ছিল। এখানকার কফি সত্যি স্বাদ আলাদা রকম। ভাই স্বাদ কিছু আলাদা রকম না, কফিটা ভালো বানিয়েছে তাই। আলটিমেট এই কফি আমাদের ওখানেও পাওয়া যায়। তো এখানে এসে খাচ্ছি, এটার জন্য আলাদা একটা স্বাদ অনুভব করছি। হ্যাঁ, মানে সমুদ্রের ধারে খাচ্ছি সেটা একটা আলাদা বলতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রায় 950 কিলোমিটার ট্রাভেল করে 25 টাকা দিয়ে একটা কফি খেয়েছি, ওটা আমাদের কাছে এবং স্বাদটা খারাপ হলেও আমাদেরকে বলতে হচ্ছে না, ভালোই লেগেছে, যেহেতু চয়েসটা আমাদের। ব্যাপারটা ওটাই, পয়েন্ট অফ ভিউ।